তো গাইস ওয়েলকাম ব্যাক। ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এর ভেতরে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে চলে এসেছে অনেকগুলো রহস্যময় কন্টেনার, যেগুলির উপরে আলাদা আলাদা মানুষের ছবি লাগানো আছে। এর মানে হলো যার ছবি লাগানো আছে সেই কেবল এই কন্টেনারগুলি খুলতে পারবে। আর শেষে রয়েছে সবচেয়ে স্পেশাল, সবচেয়ে বড় জায়েন্ট মিস্ট্রি বক্স। এর ভেতরে কি থাকতে পারে আজকের ভিডিওতে আমরা সেটা এক্সপোজ করতে চলেছি। লেটস গো ইয়ার। আজ তো জুরাসিক পার্ক ঘুরে মজাই চলে এলো। ভাই ওয়েট, এটা কি? এখন এই হেলিকপ্টারে করে এত বড় কন্টেনার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ভাই আবে ইয়ার, কত বড় এটা! এক সেকেন্ড, আবে ইয়ার, এটা তো আমার ছবি লাগানো আছে। ওয়ে থাম, আবে ইয়ার ভাই, মনে হচ্ছে এটা আমার বাড়ির দিকেই যাচ্ছে। চলো ইয়ার গাড়ি নিয়ে গিয়ে দেখি এটা কোথায় যাচ্ছে। ভাই আমার ছবি লাগানো আছে তো আবার এত বড়, জানি না ওই কন্টেনারে কি আছে। ওটা তো একদম গায়েব হয়ে গেল, জানি না কোথায় গেল। প্লিজ ইয়ার, যদি আমার বাড়ি গিয়ে থাকে তবে তো মজাই এসে যাবে। দেখে তো মনে হচ্ছে কোনো মিস্ট্রি বক্স। এসে গেছি বাড়িতে, দেখি কি হয়েছে এখন। আরে ভাই ঠিক যা ভেবেছিলাম তেমনটাই হয়েছে। এখানে তো একটা কন্টেনার। আরে বাপ রে বাপ, এই দেখো আমার কত বড় ছবি লাগানো। আর এখানে ছোট কন্টেনার আছে। এক সেকেন্ড, এখানে বিক্রম স্যার আর বিকাশের ছবি লাগানো আছে। আর এই 3 নাম্বারটাতেও আমার একটা ছবি লাগানো আছে। এর মানেটা কি হতে পারে? এখানে বিক্রম স্যার আর বিকাশের ছবি কেন? ভাই আমার বাড়িতে এই কন্টেনারগুলি কি করছে আর কেনই বা এলো এখানে? এই এত বড় কন্টেনারের ভেতরে কি আছে ভাই? আচ্ছা ইয়ার, এগুলো কি আমি খুলতে পারবো কি পারবো না? ইয়ার আমার মনে হয় খোলা উচিত নয়, এর পেছনে তো কিছু নেই। ইয়ার এক কাজ করি, বিক্রম স্যারকে ডেকে নিয়ে আসি। এখানে একটু ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে কন্টেনারগুলি কেন এখানে এসেছে। আরে বিক্রম স্যার, একটা খুব আর্জেন্ট নিউজ আছে। আপনি কি কোনো হেলিকপ্টারের আওয়াজ শুনেছিলেন? আরে শুনেছিলাম তো, মনে হচ্ছিল একটা হেলিকপ্টারে কোথাও এখানে ল্যান্ড করেছে, কিন্তু হয়েছেটা কি সেটা তো বল। আরে স্যার, ওই হেলিকপ্টারটা আমার বাড়িতেই ল্যান্ড করেছে। আপনি আমার বাড়ি চলুন, আমি আপনাকে সব বলছি। আমার সাথে খুব বিপজ্জনক একটা ব্যাপার ঘটে গেছে। এই দেখুন স্যার, যার কথা বলেছিলাম, এই দেখুন কতগুলি মিস্ট্রি কন্টেনার আমার বাড়িতে চলে এসেছে। জানি না কে পাঠিয়েছে আর কেনই বা পাঠিয়েছে। আর এখানে দেখুন স্যার, আপনার, আমার আর বিকাশের ছবি লাগানো আছে। কিন্তু এমনটা কেন? আমার মাথায় কিন্তু কিছুই ঢুকছে না। আর স্যার, আমি কি এই মিস্ট্রি বক্সগুলো ওপেন করব কি করব না? আপনি জলদি বলুন। একটু থামো ফ্র্যাঙ্কলিন, আমাকে একটু ইনভেস্টিগেশন করতে দাও। কে জানে এর ভিতরে কোনো বিপজ্জনক কিছু থাকতে পারে। এক কাজ করো, তুমি বিকাশকে ওখানে ডেকে নিয়ে আসো। ঠিক আছে স্যার, আপনি জাস্ট একটু ওয়েট করুন, আমি জাস্ট 5 মিনিটে আসছি। চলো ইয়ার, বিকাশকে ডেকে নিয়ে আসি। জানি না এর ভেতরে কি হবে। কন্টেনারের ভেতরে যদি বিপজ্জনক কিছু থাকে, যদি কোনো বোমা থাকে, তবে তো একদম ওয়াট লেগে যাবে। আবে ইয়ার বিকাশ, আমি তো তোর কাছেই আসছিলাম। ভালোই হলো তুই এখানেই আছিস। ভাই আমার বাড়িতে চ, একটা খুব খতরনাক ব্যাপার ঘটে গেছে। জানিস আমার বাড়িতে না অনেকগুলো না 4টে মিষ্টি কন্টেনার চলে এসেছে। আর একটা কন্টেনারে তো তোর ছবি লাগানো আছে। জানি না ইয়ার, আমি কিছুই বুঝতে পারছি না। বিক্রম স্যার ওখানে ইনভেস্টিগেশন করছেন, একবার চ দেখে নিবি। আরে ইয়ার একটু নিঃশ্বাস তো নে ভাই, কত ফাস্ট বলছিস। চল ঠিক আছে, আমি যাচ্ছি। দেখি ভাই কোন মিস্ট্রি কন্টেনার এসছে। ভাই আমারও ছবি লাগানো আছে। আরে হ্যাঁ ভাই, তবেই তো তোর কাছে এসছি। কিন্তু আমাকে এটা বল, মিস্ট্রি কন্টেনার গুলো এলো কোত্থেকে? আরে ইয়ার, আমি জানলে বিক্রম স্যারকে ইনভেস্টিগেশনের জন্য কেন রাখতাম? শুধু এইটুকুই জানি যে জুরাসিক পার্কের সাইড থেকে হেলিকপ্টারগুলি এসেছিল। তো ইয়ার এতক্ষণ ধরে তুই কন্টেনারগুলো দেখছিস, কিছু কি বুঝতে পেরেছিস এখানে কি চলছে? আমি তো ইয়ার একদমই কিচ্ছু বুঝতে পারছি না। কি করা উচিত? এটা কি ওপেন করব কি করব না? ইয়ার একটা জিনিস বলতো, আমি এই ছবিটা কবে তুলেছিলাম? আমার তো একদমই মনে নেই। আবে ইয়ার, আমি কি করে জানবো? তুই এটা আগে বল, আমার ছবিটা কে ক্লিক করেছিল? বিক্রম স্যার এতক্ষণ ধরে কি করছেন? দেখি বিক্রম স্যার কিছু জানতে পারলেন কিনা। তেমন বিশেষ কিছু জানা যায়নি ফ্র্যাঙ্কলিন, কিন্তু এইটুকু জানা গেছে যে যার ছবি কন্টেনারের উপরে আছে কেবল সেই কন্টেনারটা খুলতে পারবে। কিন্তু আমি চেক করেছি যে এটা এত সহজে খুলবে না, এর জন্য কোনো চাবি লাগবে, যেটা আমাদের জানা নেই। ওসব তো ঠিক আছে, কিন্তু এর ভেতরে কোনো বিপজ্জনক কিছু নেই তো? কিছু বলা যাচ্ছে না ফ্র্যাঙ্কলিন, এর ভেতরে যা কিছু থাকতে পারে আমার কোনো আইডিয়া নেই। এই কন্টেনারগুলি কোত্থেকে এসেছে তার ঠিকানাও লেখা নেই এর উপরে। আচ্ছা, এর মানে হলো কন্টেনারগুলি খোলা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। দেখি কন্টেনারগুলি কিভাবে খোলে না। আর এখানে তো কোনো শাটারের কোনো বাটনই নেই। ভাই কিভাবে ওপেন করবো এটাকে? আবে খুলে যা জলদি। ইয়ার অনেক মজবুত কন্টেনার, জানি না কিভাবে। এক সেকেন্ড, এটা কি? কি অন দ্য র্যাম্প এরিয়া? স্যার আপনি কি এটা দেখেছিলেন? এর উপরে লেখা আছে। হ্যাঁ আমি দেখেছিলাম, কিন্তু এর মানে আমি বুঝতে পারছি না যে র্যাম্প এরিয়ার চাবি থাকার মানে কি। আচ্ছা এক সেকেন্ড, আপনি ওয়েট করুন, আমি কন্টেনারগুলোর পেছনে গিয়ে দেখি। এ কি? এটা কি লেখা? আবে এটা কি? আরে কি অন দ্য কনস্ট্রাকশন এরিয়া, কি অন দ্য ওল্ড হাউস। আরে ভাই, এখানে তো সিক্রেট মেসেজ লেখা আছে। কি অন দ্য জুরাসিক পার্ক। মানে সব কন্টেনারগুলির চাবি আলাদা আলাদা জায়গায় আছে। বিক্রম স্যারকে জলদি বলি। আর
হ্যাঁ, এর মানে এটা যে যার ছবি লাগানো আছে সে কেবল কন্টেনারগুলোই খুলবে। কন্টেনারগুলি খুলবেই না, বরং চাবি খুঁজতেও তাকেই যেতে হবে। মানে বিকাশের ছবি আছে তাই বিকাশের চাবি খুঁজবে, আর আমার ছবি আছে তাই আমি যাব। আমাকে যেতে হবে কনস্ট্রাকশন এরিয়ার চাবি নিতে। আর ইয়ার ভাই, এটা হলো মিস্ট্রি। চলো ইয়ার, ওদের না বলে একবার চলে যাই, কে জানে এখানে চাবি পেয়েও যেতে পারি। আর ভাই, আমার নামে তো দুটো কন্টেনার, প্রথমে কনস্ট্রাকশন এরিয়ায় যাই। তো ইয়ার, আমাকে কনস্ট্রাকশন এরিয়ায় যাওয়ার পর চাবি খুঁজতে হবে। এই তো এসে গেছি কনস্ট্রাকশন এরিয়ায়। এক সেকেন্ড, এখানে এত সিকিউরিটি কেন ভাই? নেমে চেক করতে হবে, ওদের সাথে কথা বলি। ওই লোকটা থেকে শুরু করি। সবাই তো এখানে গান নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো স্যার, বলবেন এখানে কি হয়েছে? এত সিকিউরিটি কেন? এখানে কোনো এক ফ্র্যাঙ্কলিন নামের লোক আসার কথা। সে এখানে ইম্পর্টেন্ট কিছু চুরি করে নিয়ে যাবে। ওকে থামানোর জন্যই আমরা এখানে একজোট হয়েছি। আচ্ছা আচ্ছা, ওই ফ্র্যাঙ্কলিন, আমি চিনেছি ওকে। ঠিক আছে স্যার, আপনারা কাজ করুন, আমি তো এখানে ঘুরতেই এসেছিলাম। আচ্ছা, এদের তো আমি ছাড়বো না। এবার দেখ আমি কি করি। আমার ডিফেন্ডার নিয়ে যাব, 100-র উপরে স্পিড, লেটস গো। 4-5 জন তো শেষ, বন্দুক বার কর জলদি জলদি। আবে ইয়ার, এবার তো আমায় মারবি। তোদের এমন অবস্থা করব যে চুপচাপ শুয়ে যাবি। এরা তো গেল, এখন কে মারছে? এখানে এখনো মরেনি তোদের তো ভাই। আবে ইয়ার, এটা কি করছে? এরা মরছে না কেন? আরে তুই বেঁচে আছিস, তোর তো শেষ। এখন একটাও লোক বেঁচে নেই। চলো, এখানকার সব সিকিউরিটি সাফ করে দিয়েছি। এবার ফটাফট চাবিটা খুঁজে বার করি। পুরো কনস্ট্রাকশন এরিয়া খুঁজে ফেলেছি, কিন্তু চাবি কোথাও পাচ্ছি না। আমি জানি না চাবিটা কোথায় পাবো। এটা কি জিনিস দেখি? আরে ভাই ভাই, চাবি পেয়ে গেছি। আব্বে ইয়ার, কত সিম্পল ছিল। সিম্পল তো ছিল না ভাই, নিজের জান বাজি রেখেছিলাম, কিন্তু ওদের মেরেই ফাইনালে আমি চাবিটা পেয়েছি। চলো ইয়ার, জলদি বাড়ি নিয়ে যাই আর কন্টেনারটা ওপেন করব, মজা আসবে। বিকাশ আর বিক্রম স্যার কত খুশি হবে যে আমি না বলেই চাবি খুঁজে এনেছি। কিন্তু এখানে যদি আমি মরে যেতাম, আমার ওয়াট লেগে যেত। মিস্ট্রি কন্টেনার গোল্লায় যেত আর আমি পটল তুলতাম। এসে গেছি ভাই। এই চাবিটা কত বড় ছিল। বিক্রম স্যার, এই দেখুন চাবি পেয়ে গেছি, দেখুন দেখুন। চলো আমরা কন্টেনারটা এবার ওপেন করি। বিকাশ, আয়, চাবিটা নিয়ে যাই পেছনে, আর জলদি ওই কন্টেনার ওপেন করে দেখি চায়নার ভেতরে থেকে কি বেরোবে। আবে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা, এত লাফাস না, বিপজ্জনক কিছু তো হতে পারে, সাবধানে। আরে ঠিক আছে, ওপেন করছি, আয় ফটাফট। ইয়ার, এটা তো কোনো অটোমেটিক ডোর। চাবি তো কখন লাগিয়ে দিয়েছি, জানি না কখন ওপেন হবে। আবে খুলে যা ইয়ার। আবে খুললো। আরে দেখি এর ভেতরে কি বেরোয়। আবে ইয়ার, কোনো দারুণ কিছু বেরোক। এ ভাই, এটা তো, আবে ইয়ার, এটা তো অ্যালগিন মাজার বাচ্চা। আবে ইয়ার, এদের সাথে তো আমার পুরনো দুশ্মনী। পালা জলদি ফ্র্যাঙ্কলিন, পালা, যদি প্রাণ প্রিয় থাকে। এর কিছুক্ষণ পরে দেখা যায় ফ্র্যাঙ্কলিন ওটা এত দৌড় করিয়েছে যে এয়ারপোর্টের ওই কন্টেনারের উপরে গিয়ে আটকে গেছে, আর ওই অ্যালগিন মাজা ওকে খুব ডিস্টার্ব করছে। আবে ইয়ার, আমি তোর কি ক্ষতি করেছি? আবে ইয়ার, আমি কোথায় বেঁচে গেলাম মিস্ট্রি কন্টেনারের চক্করে? বাঁচাও। আরে স্যার, ও তো জানি না কোথায় চলে গেল। মনে হচ্ছে ওই বেচারার কপাল খারাপ। এবার আমার কন্টেনারে কি বেরোয় দেখি। এই তো আমার কন্টেনার, কিন্তু আমার একটু ভয় লাগছে, কারণ ফ্র্যাঙ্কলিনের ওখান থেকে ওটা বেরোলো। আমার এখান থেকেও যদি কোনো মনস্টার বেরোয়, তবে আমি তো কি করব? তাও আমাকে তো ওপেন করতেই হবে। ওকে, এখানে লেখা আছে কি অন দ্য ওল্ড হাউস। এখানে তো একটাই ওল্ড হাউস আছে, আর সেটা হলো ফ্র্যাঙ্কলিনের ওল্ড হাউস। এর মানে আমাকে ওই পেট্রোল পাম্পের কাছে যেতে হবে। লেটস গো, ফটাফট যাই। আই থিঙ্ক ফ্র্যাঙ্কলিন ওর ডিফেন্ডারটা এখানেই ফেলে গেছে, কারণ ওর পেছনে তো ওটা লেগেছিল। তো চলো গিয়ে দেখি ডিফেন্ডারটা আছে কি নেই। আরে এই তো ডিফেন্ডারটা এখানেই আছে। ডিফেন্ডারটা নিয়ে পৌঁছে গেছি। এক সেকেন্ড, এটা কি? আবে এতগুলো কুত্তা! এই ভাই, আমার রাস্তা কেন আটকাচ্ছিস? এদের সরাতে হবে। এই চল কুত্তা, সর এখান থেকে। আবে এটা তো যাচ্ছেই না, আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিস কেন? আবে ভাই, কেন খেপছিস? সর এখান থেকে। মনে হচ্ছে এরা এমনি মানবে না। সব কটা কুকুর আমায় দেখে ডাকছে, এদের তো শায়েস্তা করতেই হবে। জলদি ভাগ এখান থেকে, নাহলে সবার চাটনি বানিয়ে দেবো। ভাগ। চলো ভাই, নিচের এরা তো দেখে নিয়েছি, ওপরে গিয়ে দেখি। ব্যালকানিতেও নেই, বাথরুমেও চেক করি। ইয়ার, কোথাও তো চাবিটা থাকবে। ডাইনিং টেবিলেও নেই, জানি না কোথায় রাখা আছে। বাথরুমে দেখি। ইয়ার, চাবি কোথায়? আবে ইয়ার, কি চলছে এখানে? ফ্র্যাঙ্কলিন বলছিল নীল রঙের কোনো কাপড়ের ওপর চাবি পেয়েছিল। কিচেনেও এই নীল রঙের কাপড় দেখি। ওহ, চাবি পেয়ে গেছি। আরে বাপ রে বাপ, ফাইনালি। চলো বিক্রম স্যারকে দেখি আমার কন্টেনারে কি বেরোয়। দারুণ কিছু একটা হওয়া উচিত। বাক্সটা খুলতে যতক্ষণ লাগবে ইয়ার, যেহেতু ওপেন হয়ে গেছে ভাই, বিপজ্জনক কিছু না বেরোলেই হয়। আব্বে এটা কি?
রোবটের মতো। এক সেকেন্ড, রোবট নাকি অন্য কিছু? আরে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার! আবে ইয়ার, আমি ছোটোবেলায় কখনোই এটা ওড়াইনি। আজ এখানে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার পেলাম। বিক্রম স্যার, মজা এসে যাবে। চলো এটাকে বাইরে বের করি আর ওড়াতে যাই ফটাফট। আর জানি না এই মিস্ট্রি বক্সে কি চলছে। কারোর বিপজ্জনক বিশেষ বেরোচ্ছে, আবার কারোর রিমোট কন্ট্রোল হেলিকপ্টার। জানি না আমারটায় কি বেরোবে। আর এখানে কি লেখা আছে? কি অন দ্য জুরাসিক পার্ক। চাবি নেওয়ার জন্য আমাকে জুরাসিক পার্ক যেতে হবে। ওখানে তো ডাইনোসর থাকে না? ডাইনোসর তো ভাই আমার খুব ভয় লাগে। আব্বে, এটা কি করছে? আব্বে, ও তো খুব আয়েস করে হেলিকপ্টার ওড়াচ্ছে। আব্বে, আমাকেও তো ওড়াতে দে না। আরে স্যার, আমি কেন দেবো আপনাকে? আপনি আপনার কন্টেনারটা খুলে দেখুন না, ওতে যা বেরোবে সেটা নিয়ে নেবেন। আমার হেলিকপ্টার কেন দেবো আপনাকে? আরে তুই দিচ্ছিস না? তোর হেলিকপ্টার আমি এখনই ভেঙে দেবো। তোর তো লেগে গেল। চল ইয়ার, তুই ওর, আমি আমার মিস্ট্রি বক্সটা খুলি। যায় না ওতে কি বেরোবে। চলো, জুরাসিক পার্কে তো চলে এসেছি, কিন্তু এখানে ডাইনোসর থাকবে না তো ভেতরে। জানি না কি হবে। অল রাইট। আরে এই গেটটা তো নিজে থেকেই ওপেন হয়ে গেল। এটা কি? এটা তো কোনো টেবিল মনে হচ্ছে। এর উপরে ওটা কি? আর এটা চাবি। হোয়াট? আমি গেট ওপেন করলাম আর চাবি পেয়ে গেলাম। আবে ইয়ার, এত সহজ কিভাবে চাবি পেয়ে গেলাম? এখানে তো কেউ নেই। চলো ইয়ার, এই চাবিটা নিয়ে যাই ফটাফট। চলো ইয়ার, দেখি আমার মিস্ট্রি বক্সের ভেতরে কি বেরোবে। ফটাফট এখানে চাবি লাগাই। অল রাইট, জাস্ট ওপেন হয়ে গেছে এটা। আর এখানে আমি পেয়েছি কি পেয়েছি? আরে আবে, কিছুই নেই। ওই মনস্টার টনস্টার নেই, আর কোনো রিমোট কন্ট্রোল কোনো জিনিসও পেলাম না। পুরো খালি পড়ে আছে কন্টেনারটা। আবে ইয়ার, আমার কপাল কত খারাপ ভাই। আরে কি হয়েছে বিক্রম স্যার, এত চিৎকার করছেন কেন? আরে এর ভিতরে তো কিছুই নেই। তুমি কি এখান থেকে সবকিছু বার করে নিয়েছো? আবে কেন কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস? এখনই কিন্তু তোকে আমি অ্যারেস্ট করে নেবো। আরে স্যার, আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। আফসোস আপনার জন্য কিছু বেরোলো না, আমায় ক্ষমা করে দিন। চলো ইয়ার, ফাইনালি ওর থেকে রেহাই পেলাম। এখন এই দুজন কি করছে দেখি। ওকে, কন্টেনার খুললো এরা। ওকে, আর বিকাশ, তোর কন্টেনার থেকে কি বেরোলো বল না। আর বিক্রম স্যার, আপনার থেকে কি বেরোলো? আরে ফ্র্যাঙ্কলিন, আমার তো রিমোট কন্ট্রোল হেলিকপ্টার বেরোলো, কিন্তু তুই বিক্রম স্যারকে জিজ্ঞাসা কর না ইয়ার। আরে কি জিজ্ঞাসা করবি? আমার তো কিছুই বেরোয়নি, দেখতে পাচ্ছিস না? এমনটা কিভাবে হতে পারে? এক সেকেন্ড, আমি চেক করছি। এখানে তো সত্যিই কিছু নেই ইয়ার। ভাই, এটা কিভাবে হতে পারে? আরে বিক্রম স্যার, চিন্তা করবেন না ইয়ার। আমার তো মনস্টার বেরিয়েছিল, ও তো আমাকে জানেই মেরে দিত। তার থেকে ভালো আপনার কিছু বেরোয়নি। কিন্তু আপনি চিন্তা করবেন না, আরেকটা মিস্ট্রি বক্স বাকি আছে। ওটার ভিতর থেকে যদি কোনো বড় ইনাম বেরোয়, তবে আমরা আধা আধি ভাগ করে নেবো। আর ফ্র্যাঙ্কলিন, আমার কি হবে? আমাকে দিবি না আধা? আবে চল, তোর তো গিফট বেরিয়ে গেছে। চলো দেখি লাস্ট কন্টেনারে কি লেখা আছে। কি অন দ্য র্যাম্প এরিয়া। এর মানে আমাকে র্যাম্প কমপ্লিট করতে হবে। এতেও আমার ফটো লাগানো ছিল, তার মানে এটাকেও আমাকে কমপ্লিট করতে হবে। তো কি ফ্র্যাঙ্কলিন এই বড় মিস্ট্রি বক্সটা ওপেন করতে পারবে? দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড লাভ ইউ অল।